কিন্তু আমাদের সমাজের চিত্র বড় উল্টা। বিয়ের আগ পর্যন্ত মায়েদের সাথে সম্পর্ক ভালো থাকে, যখনই বিয়ে হয়ে যায় সন্তানেরা বউ পেলে মাকে ভুলে যায়। মা মানুষের বাড়িতে বাড়িতে গিয়া কান্নাকাটি করে আর বলে, আমার ছেলে তো আমারে পর বানায় ফেলছে, ছেলেটা আর আমারে ডাকে না, আমার ছেলেকে তাবিজ করেছে, করণী করেছে। এই জন্য অনেক চাচি আম্মা খালাম্মা কবিরাজের বাড়ি বাড়ি দৌড়াই বেড়ায়। কথা বলুন ঠিক কিনা? তাবিজ খোঁজে যে আমার ছেলেকে তার বউ বশ করেছে, এই জন্য কেমনে এই বশ বান কাটানো যায়, এই জন্য কবিরাজের বাড়িতে বাড়িতে দৌড়াই বেড়ায়। আমাদের কাছে যে কত ফোন আসে আল্লাহ ভালো জানে। আমার প্রিয় ভাইয়ারা, কিন্তু মায়ের আমার জানার দরকার ছিল, ওই মা যেদিন বিয়ে হয়ে তার শ্বশুর বাড়িতে এসেছিলেন, স্বামীর বাড়িতে এসেছিলেন, সেই দিন পরিবারের সব ছেড়ে একটা ছেলের মুখের দিকে তাকায়া, আমাদের বাবাদের মুখের দিকে তাকায়া বাড়িতে এসেছিলেন। তেমনি ভাবে তার বৌমা উঠো, মা ছেড়েছে, বাবা ছেড়েছে, ঘর ছেড়েছে, বাড়ি ছেড়েছে, ভাই ছেড়েছে, বোন ছেড়েছে, পরিচিত আপনজন সকলকে ছেড়ে এসেছে। সুতরাং আপনাকে এটা মেনেই নিতে হবে, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রাকৃতিক একটা নিয়ামত। আপনার সন্তান যখন ঘরে একটা বউ আসবে, বউকেও সময় দিতে হবে। বিয়ের আগ পর্যন্ত সময় দিতে হয় শুধুমাত্র একজনকে, তিনি হলেন মা। আর বিয়ের পর সময় দিতে হয় দুইজনকে, তা হলো মা এবং বিবি। এই জন্য প্রিয় মায়েরা, সন্তানের যখন সময় দেওয়া কমে যাবে, মন খারাপ করা যাবে না। কিন্তু আমাদের মায়েরা বোঝে না, মায়েরা মনে করে সন্তান মনে হয় আমার বড় হয়ে গেছে, এখান থেকেই তখন বউকে দেখতে পারে না, বউকে আর মেয়ের মতন দেখে না, তখন বউকে সতীনের মতন দেখা শুরু করে দেয়। ঠিক কিনা? এই কাল লাগনি আমার বাড়িতে আসার আগে আমার ছেলেটা ভালো ছিল, এটা ঢোকার পর আমার ছেলের মাথা খাইছে, এই ছেলে আর আমার সামনে আসে না। মায়েরা তখন মেয়েটাকে, এই বৌমাটাকে শত্রুর নজরে দেখে, তারা দুশ্মনের নজরে দেখে, সতীনের নজরে দেখে, এই নিয়ে পরিবারে যুদ্ধ শুরু হয়ে যায়। ঠিক কিনা? আপনারা বলবেন হুজুর এই ওয়াজ আবার এখানে কেন? ভাই, প্রত্যেকটা পরিবারে আগুন জ্বলছে, কোরআন সুন্নাহ এই আগুন নিভানোর জন্য সলিউশনও বলে দিয়েছে। সম্মানিত প্রাণের ভাইয়েরা আমার, এদিকে আমাদের বোনের দিকে তাকিয়ে দেখুন, অনেক বোনেরা বিয়ে হওয়ার পরের দিন থেকে নিয়ে স্বামীর কান পরা দিতে শুরু করে দেয়। একা খাবে, ভিন্ন করে খাবে, আলাদা হবে। এরকম বৌমা নামে বোমা আছে না নাই? কত বড় নিমক হারাম, কত বড় বেঈমান পরিবারের মেয়ে হতে পারে। যে তাকে পেটে রেখেছেন, যিনি কষ্ট করে প্রসব করেছেন, যিনি বুকের দুধ খাওয়ায় এই সন্তানটাকে মানুষ করেছেন, যে বাবা হাড় ঘামায়া, রক্ত ঝরায়া, ঘাম ঝরায়া এই সন্তানটাকে চাকরি আর ব্যবসায় প্রতিষ্ঠিত করেছেন, এখন বিয়ের পর পর একটা মেয়ে ওই বাড়িতে এসে শ্বশুর শাশুড়ি থেকে যারা আলাদা করতে চান, আমার মনে বলে এদের শরীরে এক ফোঁটাও মানুষের। ঠিক কিনা? কত বড় নাফরমান হলে পারে স্বামীকে নিয়ে আলাদা খাওয়ার ষড়যন্ত্র করতে পারে, অথচ প্রত্যেকটা পরিবারে এই ষড়যন্ত্র চলছে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা, নবীজি বলেছেন 4 গুণ দেখে বিয়ে করো, তার মধ্যে একটি গুণ হলো বংশ। ভালো বংশের মেয়ে ভিন্ন থাকার জন্য প্রতিযোগিতা করবে না। নিচু বংশের, ন্যাংটা বংশের, নোংরা বংশের, অসভ্য বংশের যারা মেয়ে, এই সমস্ত মেয়েরাই কেবল স্বামীকে ভিন্ন করার জন্য ষড়যন্ত্র চক্রান্ত করে। এই জন্য সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর হাবিব 4টি গুণ দেখে বিয়ে করতে বলেছেন। মালিহা জামালিহা দীনিহা নাসাবিহা ফাজফার বিজাতি, দিন বংশের দিকেও খেয়াল করতে বলেছেন। আমার বোনদের জন্য বলতেছি, আমি আমার ভাবি সাহেবাদের জন্য বলতেছি, মেয়েরা শ্বশুর বাড়িতে থাকে আর খালি বাপ মার কথা চিন্তা করে, আমার মা ঔষধ খেলো কিনা, আমার বাবা বাড়িতে আসলো কিনা, আমার মা রান্না করতে পারলো কিনা, খালি স্বামীর বাড়িতে থাকে আর বাবার বাড়ি চিন্তা করে। এরকম মহিলা আমাদের সমাজে আছে না নাই? থাকে এক জায়গায়, চিন্তা করে আর এক জায়গায়। কি গো, ভুল কইলাম নাকি? যত হিসাব বাবার বাড়ি, স্বামীর বাড়িকে পরের বাড়ি মনে করো। তো তুমি যদি পরের বাড়ি মনে করো, তাহলে এখানে তোমার তো শান্তি কখনো বিরাজ করবে না। এটাকে নিজের বাড়ি মনে করো, নিজের পরিবার মনে করো, তাহলেই শান্তি আর রহমত আসবে। ঠিক কিনা?
আমার বোনেরা বাবা মা খেলো কিনা, বাবা মা ঔষধ খেলো কিনা, বাবা মা কেমনি থাকলো এই চিন্তা করে, অথচ তার স্বামীর বাবা মা অর্থাৎ শ্বশুর শাশুড়ি চোখের সামনে অসুস্থ হয়ে গড়াগড়ি করছে, এই দিকে কোনো চিন্তা তার মাথায়, নিজের বাপ মার ধান্দা, স্বামীর বাপ মা এখানে কষ্ট করছে, এই দিকে কোনো খেয়াল নাই। আমি আমার বোনগুলোকে বলবো, ভালা কর ভালা হোগা, ভালো করলে ভালো হয়, খারাপ করে কোনোদিন ভালো হয় না। তুমি তোমার শ্বশুর শাশুড়ির সেবা যত্ন করছো না, তুমি যতই দোয়া করো তোমার বাপ মাকে এর প্রতিশোধ আল্লাহ তাআলা ওখানে উঠায়া ছাড়বে। হাজার চেষ্টা করো তুমি তাদেরকে ভালো রাখতে পারবে, কারণ তুমি ওই পরিবারে জন্ম নি। নতুন পরিবারে সেই মানুষগুলোকে তুমি আযাব দিচ্ছ, কষ্ট দিচ্ছ, নির্যাতন করছো, হক আদায় করছো না। সুতরাং যে বাপ মা তোমাকে পেটে ধারণ করেছিল, জন্ম দিয়েছিল, তারা কি করে ভালো থাকবে? কেমনে তুমি ভাবলা তুমি এদেরকে কষ্ট রেখে তোমার বাপ মা ভালো থাকবে? সুতরাং নিজের বাপ মার যদি কল্যাণ চাও, স্বামীর বাপ মার সেবা যত্ন করতে শুরু করে দাও। স্বামীর বাপ মার সেবা যত্ন যখন তুমি বেশি বেশি করে করবা, প্রয়োজনের তাগিদে আল্লাহ ফেরেশতা পাঠায় তোমার বাপ মার সেবা করবে। কথা বলুন ঠিক কিনা? এজন্য প্রিয় বোনেরা আমার প্রিয় ভাইয়েরা, আমার প্রিয় মায়েরা, মেয়ে 10টা গ্লাস ভেঙে ফেলে দিয়েছে, 10টা কাপ ভেঙে ফেলে দিয়েছে, তাতে কোনো সমস্যা নাই। হঠাৎ করে যদি বৌমা হাতের থেকে একটা গ্লাস পরে ভেঙে যায় অথবা একটা কাপ পরে ভেঙে যায়, তখন দেখবেন গোটা বাড়িতে ভূমিকম্প শুরু হয়ে যায়। আছে না নাই? মানে ওর নিজের মেয়ে ভাঙছে, তখন আর কোনো সমস্যা, বৌমা ভাঙলে ভূমিকম্প শুরু হয়ে যায়। যারা যুবক বয়সে ছেলের বউকে জ্বালায়া বাড়ির মধ্যে ভূমিকম্প আমদানি করে, এরা যখন বুড়া হয়ে যাবে সেবা যত্ন পাবে না, এদেরকে ওই ভূমিকম্পের উল্টা প্রতিশোধ আল্লাহ তাআলাই তোলায়া দিবে। ঠিক কিনা? এর জন্য ভালো করলে ভালো হয়, ভালো করতে শুরু করি ভালো হবে, খারাপ করে ভালো হয় না। আপনি বৌমাকে দেখবেন সতীনের নজরে আর বুড়া বয়সে খেদমত প্রত্যাশা করবেন, হতে পারে না। প্রিয় বোন আমার, শ্বশুর শাশুড়ির সেবা যত্ন না করে বাপ মা ভালো থাকবে এই প্রত্যাশা করবেন, সেটাও হতে পারে না। আজকের বেশিরভাগ সংসারে বউ শাশুড়ির যুদ্ধ চলছে। কথা বলুন ঠিক কিনা? অল্প কিছুদিন আগে বাইতুল্লাহতে এক মেয়ে ওমরা করতে গিয়েছে, সবাই আল্লাহর ঘরকে দেখে দোয়া করছে, কিন্তু মহিলাটা আল্লাহর ঘর দেখতে পাচ্ছে না। সে চিৎকার শুরু করেছে, আমি তো আল্লাহর ঘর দেখতে পাচ্ছি না, আমি যেন ভয়ঙ্কর কিছু দেখতে পাচ্ছি। তাকে আল্লাহর ঘর থেকে সে পিছন দিকে দৌড়া দৌড়া আসতেছে। কাছে আসার পর তাকে জিজ্ঞেস করা হলো, তুমি এমন কি পাপ করেছো যে তোমার চোখের থেকে স্মৃতির থেকে আল্লাহ তাআলা তার ঘরকে মুছে দিয়েছে, কেড়ে নিয়েছে, আর তোমার সামনে ভয়ঙ্কর কিছু দেখা যাচ্ছে? বলো তুমি কি এমন কি অন্যায় করেছো, এমন কি পাপ করেছো? মেয়েটা বলতে চায় না, কিন্তু আমার প্রিয় ভাইয়েরা, রোগ না বললে তো আর চিকিৎসা হবে না। এক পর্যায়ে সে বলছে যে আমি আমার শ্বশুরবাড়ির লোকজনগুলোকে কব্জ করার জন্য, তাদেরকে আমার তাবে বানানোর জন্য, তাদেরকে আমার বশীকরণ করার জন্য আমি একজন মৃত মহিলাকে গোসল করানোর সময় তার মুখের মধ্যে তাবিজ লিখে দিয়ে দিয়েছিলাম, এদের নাম লিখে তাবিজ লিখে দিয়ে দিয়েছিলাম, যাতে করে ওরা মানুষ যেমন কোনো প্রতিবাদ করতে পারে না, কথা বলতে পারে না। আমার অন্যায় দেখার পরও আমার শ্বশুরবাড়ির লোকজন যেন আমার ভয়ে মুখ খুলতে না পারে, এই জন্য আমি কালো জাদু করেছিলাম, বান মেরেছিলাম, আমি এই মানে কুফরি কালাম করেছিলাম। এটাই আমি আমার জানা মতে অনেক বড় একটা অন্যায় করেছিলাম। আমার প্রিয় ভাইয়েরা, আজকে বাংলাদেশের ঘরে ঘরে এখন বান তাবিজ টোনা চলতেছে। কথা বলুন ঠিক কিনা? এদেশের প্রখ্যাত এবং বিখ্যাত ইসলামিক স্কলারগণ গবেষণা করে বলছেন, বাংলাদেশে 100টা ঘরের মধ্যে 30টা ঘরের মধ্যে এই বান তাবিজ টোনা কালো জাদু চলছে। এগুলো কি করে জানেন? আপনার স্ত্রী করে, এগুলো আপনার মা করে, এগুলো আপনার বোন করে। মা টানে তার দিকে, বউ টানে তারা তার দিকে, দুইজনা দুই দিক থেকে টানতে টানতে বাংলাদেশে প্রত্যেকটা মানুষের গড় 20 বছরের আয়ু তারা কমায় ফেলছে। ওয়াজ বোঝেনি রে? কয় বছর? বউ শাশুড়ির টানাটানির কারণে আমাদের যুবকদের 20 বছরের আয়ু কমে গেছে। এবং বর্তমানে বাংলাদেশের বিধবার সংখ্যা বেড়ে গেছে। কথা কি বোঝা যাচ্ছে? বিধবা কম না বেশি? এই শুধু দুই দিকের টানাটানি। আমাদের দেশ এতদিন যারা পরিচালনা করছিলেন, মন খারাপ করছেন নাকি? যারা দেশ পরিচালনা করছিলেন, 3খান চেয়ার যারা দখল করে রেখে দিয়েছিলেন, খালাম্মা, ফুবি আম্মা এবং চাচি আম্মা, 3জনারই
হাফ প্যান্ট আসিল তো? আরে ভাই হাজবেন্ড রে ভাই, হাফ প্যান্ট কইলাম যাতে করে আমাকে একটু আপনারা হেল্প করতে পারেন। 3 জনের হাজবেন্ড ছিল। স্বামী মরে গেলে বিধবা হয়, আর বিধবাদেরকে মানুষ দাম দিতে চায় না। আমরাই একমাত্র গোপাল ভাঁড় মার্কা জাতি, যেন আমরা দীর্ঘদিন ধরে ওই হয় না। মন খারাপ করলেন নাকি? আরে ভাই আমরা লেডিস মার্কা, মার্কা আছে তো, মহিলা মার্কা। নবীজি বলেছেন যে জাতির নেতৃত্ব দিবে মহিলা, এটা হলো লানত প্রাপ্ত জাতি। আল্লাহ আমাদেরকে লানত থেকে বের হয়ে আসার তৌফিক দান করে বলুন আমিন। 2024-এর মহান স্বাধীনতা অর্জিত হয়েছে, কিন্তু কয়দিন থাকবে, কয়দিন টিকবে, আর কয়দিন এই স্বাধীনতার আমরা ধরে রাখতে পারবো? এর আগেও তো আমরা স্বাধীন হলাম স্বৈরাচার থেকে, তার আগে স্বাধীন হলাম পাকিস্তান থেকে, তার আগে স্বাধীন হলাম ব্রিটিশ থেকে, শেষে এসে স্বাধীন হলাম খনি মাফিয়াদের কাছ থেকে। এত স্বাধীন হওয়া লাগে কেন? এত স্বাধীন হওয়া লাগে একটাই কারণে, স্বাধীন হওয়ার পর এক চোরকে সরায়া আর এক চোরকে ক্ষমতায় বসানো হয়, ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়ার আমার, চোর দিয়ে আমরা অনেক দেখলাম, কেউ কম্বল চোর, কেউ গম চোর। সুতরাং এই চোর বাটপার দিয়ার নয়। এবার যদি আমরা কোরআন দিয়া, সুন্নাত দিয়া, নবীর উত্তরসূরিদের দিয়া দেখতে পারি, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ বাংলাদেশের স্বাধীনতা আর হারাবে না। কথা বলুন ঠিক কিনা? এই জন্য প্রাণপ্রিয় ভাইয়ারা আমার, প্রত্যেকটা জায়গায় কোরআন সুন্নাহ এবং ইসলামী পরিবেশ কায়েম করতে হবে। আমি আমার ভালোবাসা নিয়ে কথা বলছিলাম। আমার আল্লাহ তাআলাকেই ভালোবাসতে হবে। কত নিয়ামত আমার আল্লাহ তাআলা দান করেছেন, সে কথাগুলো বলতে গিয়া বউ শাশুড়ি পর্যন্ত চলে এসেছে। আমাদের পরিবারের মধ্যে অশান্তির রোগ ঢুকে পড়েছে। আমার দরদের ভাইরা, এখন এমন কি ডিজিটাল জামানা আসলো গো, এখন যুবকের বয়স 35 বছর 40 বছরের কোঠায় ঠেকে যাচ্ছে, তারপরে যুবকেরা বিয়ে করতে চাচ্ছে না। 3টি কারণে আমার দেশের যুবকেরা বিয়ে করতে চায় না। তার 1 নম্বর কারণ, বিনা টাকায় যদি দুধ পাওয়া যায়, গাভী কিনে সামালা টানা দরকার। 2 নম্বরের কারণ, ওই আল্লাহর বান্দার বান্ধবী আছে 15টা, একজনা 3 জনা 4 জনা 5 জনার সাথে সম্পর্ক রেখেছে। সে হিসাব করে দেখেছে এটা একটাও কেউ সিঙ্গেল নাই রে, সবগুলো 3টা 4টা করে সম্পর্ক চালায়। এগুলো বৌমা হবে না, এগুলো হবে বোমা। আর বোমা বাড়িতে নেওয়া যাবে, এটা নিয়ে পার্কে ঘোরা যাবে, মগর বাড়িতে নিয়ে যাওয়া। নদীর পানি সবাই ব্যবহার করে, কিন্তু কেউ খায়। পার্কে জোড়া জোড়া ঘোরে, কিন্তু জিন্দগিতে বিয়ে করার জন্য একটাও বউ খুঁজে পায় না। তার মানে বান্ধবীর কোনো অভাব নাই, সারা জীবনে একটা জীবন সঙ্গিনী